আমি তো জীবনও পারতাম না আমার ছোট ভাইয়ের কাছে টাকা পয়সা চাইতে। আসলে আপনার বড় ভাইয়ের কোনো শরম নাই। আসলে ছোট ভাইয়ের কাছে টাকাটা চাওয়া মনে হয় আমার ঠিক হয় নাই। হে জাহিদ ভাই, তুমি এগুলো কি বলো? বড় ভাই ছোট ভাইয়ের কাছে টাকা চাইতেই পারে, চাকরি বাকরি নাই বুঝুই তো। আর বড় ভাই ছোট ভাইয়ের কাছে টাকা চাইবে না তো কার কাছে চাইবে? শুনেন জাহিদ ভাই, শুনেন বাবু ভাই, আপনাদের বলি, আজকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান টাকা পয়সা যা দেখতেছেন সব কিন্তু আমার বড় ভাইয়ের জন্যই। বড় ভাই যদি আমার ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় না করতো তাহলে কিন্তু আমি এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো দিতে পারতাম না। আমার বড় ভাই নিজে পড়ালেখা না করে ছোটবেলা থেকে আমার পড়ালেখা করে মানুষের মতো মানুষ করছে। সে না থাকলে কিন্তু আমি এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কখনোই দিতে পারতাম না। আর আমার বড় ভাইয়ের যে 2 মাস ধরে চাকরি নাই, ব্যাপারটা কিন্তু আমি আগেই শুনছিলাম। আমার উচিত ছিল আকবর যার বড় ভাইকে কিছু সাহায্য সহযোগিতা করা, কিন্তু আমি এটা আসলে করতে পারি নাই। আমি এই জায়গায় ব্যর্থ। আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমার বড় ভাইয়ের খোঁজ নিতে পারি নাই। আমার ভাই আমার নিয়ে কত চিন্তা করে, আমারে কত ভালোবাসে। যে যাই বলুক, আমার বিপদে আমার ছোট ভাই পাশে দাঁড়াইবো না তো কে পাশে দাঁড়াইবো? এখন টাকাটা নিয়ে নি, পরে আবার টাকা হইলে ফেরত দিয়ে দিব। যাই বলেন ভাই, বড় ভাই হইয়া ছোট ভাইয়ের কাছে টাকা পয়সা চায়, এটাকে কেমন জানি দেখায়। ঠিক আছে ভাই, আমার একটা কাজ আছে, আমি চলে যাই। আল্লাহ হাফেজ। বলেন বাবু ভাই, জাহিদ ভাইয়ের কথাগুলো কি ঠিক হইলো? এই অমর থাক, আমি যাই গে। আরে ভাই দাঁড়াও, টাকাগুলো নিয়ে যাও। এখানে 20,000 টাকা আছে, আপাতত এগুলো নিয়ে চলো। আর আরো যদি লাগে আমরা জানাই, ব্যবস্থা করে দিব। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, যাই আমি। কি ব্যাপার বাবু, আমার হঠাৎ দোকানে ডাকলা কেন? হ্যাঁ মিঠুন ভাই, আপনাকে আমি ডাকছিলাম। আমি দেশের বাইরে চলে যাবো তো, তাই ভাবলাম যে আপনার যেহেতু চাকরি বাকরি নাই, দোকানটা আপনার কাছে দিয়ে যাই। আমার কাছে তো এত টাকা নাই, আমি দোকান নিমু কেমনে কইরা? ভাই আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনার যা লাভ হবে তার 20% আমাকে দিন। যাক ভালোই হইব, আমার কাছে তখন চাকরি বাকরি নাই, চলা খুব কষ্ট। আর ওই আইতে আইতে আমার একটা গতি হয়ে যাবো, এত চিন্তা ভাবনা না কইরা রাজি হয়ে যাই। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে ভাই। আরে মিঠুন ভাই কেমন আছেন? আরে বাবু তুমি দেশে আসলা কবে? বসো বসো। এই তো মিঠুন ভাই কালকে আসলাম, ভাবলাম আমার সাথে দেখা করে যাই। তুমি বিদেশ থেকে আসছো, ভালো করছো। এখন তুমি তোমার দোকানটা বুঝা নাও, আমি অন্য একটা কাজের ব্যবস্থা করে নিমুনি। আর তুমি যে তোমার লাভের 20% আমার কাছে জমায় রাখতে বলছিলা, ওটা আমি জমায় রাখছি, দাঁড়াও আমি দিতেছি। আরে ভাই রাখেন রাখেন, কোনো কমিশন টমিশন আপনাকে দিতে হবে না। এই দোকানটা অনেক আগেই ফারুক আপনার নামে লিখে দিয়েছে। মানে বুঝলাম না, তোমার দোকান ফারুক আমার নামে কেমনে লিখে দেয়? তাহলে ভাই ঘটনাটা শোনেন, এই দোকানটা আসলে ফারুকের ছিল। আমি যখন বেকার ছিলাম, ফারুকের দোকানটা তখন আমাকে চালাতে দিছিল। আপনার যখন চাকরি চলে গেছিল, ওই সময় আমার একটা মালয়েশিয়ার ভিসা আসে। আর তখন ফারুক দোকানটা আপনাকে দিতে চাইছিল, তা আপনি তো আর ওইভাবে দোকানটা নেবেন না। তখন ফারুক আমার বুদ্ধিমতো দোকানটা আপনাকে এইভাবে পরিচালনা করতে দিয়েছে। আর ভাই ওই 20% যে টাকাটা দিতে চাইছেন, এই টাকাটা আপনাকে আর দিতে হবে না। ফারুক ওই 20% টাকা দিয়ে আপনাকে